তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। তো এটা হচ্ছে ৩য় পর্ব, ভাতিজার হাতে খড়ি। যারা ১ম পর্ব এবং ২য় পর্ব দেখেন নাই তারা দেখে এসে ৩য় পর্ব দেখবেন, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তামিম আনাড়ির মতো আমার দিকে তাকিয়ে বলল, হাত মারা কি? আমি ভেবাচেকা খেয়ে ওকে বললাম, এটাও জানো না? আচ্ছা আসো দেখিয়ে দিচ্ছি। বলে তামিমকে আমার কাছে সামনে টেনে সাবান মেখে আমার হাত দিয়ে ওকে ওর প্যানিস আগ-পিস করতে লাগলাম। ২ মিনিট পরে তামিম বাঁকা হয়ে আমাকে বলল, কাক্কু মনে হচ্ছে কি যেন বের হবে। আমি বুঝলাম ওর সিমেন্ট আউট হবে। একটু গতি বাড়াতেই তামিম জীবনের প্রথম সিমেন্ট বীর্যপাত ঘটালো। তামিমের বয়স কম হওয়ায় সিমেন্ট অনেক পাতলা ছিল। সিমেন্ট আউট হওয়ার সঙ্গে সঙ্গে তামিম আমাকে সরিয়ে দিল। বললাম, কি হয়েছে বলো? তামিম বলল, কাতকুতো লাগছে। আমি হাত সরিয়ে ট্যাপে পানি ছেড়ে দিয়ে ওকে পরিষ্কার করে রুমে নিয়ে আসলাম। ও প্যান্ট পরে আমার পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ চুপ থেকে বলল, কাকু তখন অমন লাগলো কেন? আবার কি বের হলো আঠার মতো? এর আগে তো এমন হয়নি। আমি বললাম, আঠার মতো যেটা বের হয়েছে ওটা সিমেন্ট বীর্য। আর যখন কারো সিমেন্ট আউট হয় তখন এমন অনুভব হয়, মনে হয় পৃথিবীর সব সুখ ওখানেই। এই বিষয়ে কথা বলে তামিমকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এরপর দুপুরের তামিমকে বললাম গোসল সেরে নিতে। আমিও গোসল সেরে শেষ করে খাবার খেয়ে নিলাম। বিকেলে ওকে নিয়ে মার্কেটে গেলাম। তামিমের জন্য কিছু 3/4 আর টি-শার্ট নিলাম। সঙ্গে ওর জন্য ৪ পিস শর্ট প্যান্ট। যখন তামিমের জন্য শর্ট প্যান্ট নিচ্ছিলাম তখন তামিম লজ্জা পেয়ে দোকান থেকে বের হয়ে এসেছিল। আমরা কেনাকাটা শেষ করে একটি ফুচকা হাউজে বসে ফুচকা খাচ্ছিলাম। তামিমের খুব ফেভারিট ফুচকা। আমাদের খাওয়া শেষ। বাসার জন্য কিছু পার্সেল নিয়ে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে তামিম ওর বই নিয়ে আমার রুমে চলে আসলো। বলল, আজ থেকে তোমার কাছে পড়বো আর ঘুমাবো। আমি বললাম, ঠিক আছে। কিছুক্ষণ পরে তানিয়া ভাবি খাবারের জন্য ডাকলেন, কিন্তু তামিম বলল, এখন খেতে ভালো লাগছে না। ভাবিও জোর করলো না। তারা খাবার খেয়ে আমাদের ২ জনের জন্য খাবার এনে রুমে দিয়ে গেলেন। তামিমের পড়া শেষ করে ১১টার দিকে আমি তামিমকে বললাম, চলো খাবার খেয়ে নেই। তামিম বলল, ইচ্ছে করছে না। আমি ওকে জোর করে মুখে তুলে খাইয়ে দিতে লাগলাম। তামিম প্রথমে খাবো না বললেও মুখে তুলে দিতেই খেয়ে নিচ্ছে। খাওয়া শেষ করে আমরা ঘুমাতে গেলাম। কেন জানি মনে হচ্ছে আমি তামিমের উপর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছি। সমকামী বিষয়ে আমার ধারণা আছে, তবে কি আমি সেদিকেই যাচ্ছি? ভাবনার ঘোর কাটে তামিমের ধাক্কায়ও কি যেন বলছিল, আমি খেয়াল করি নাই। সরি বলে বললাম, বলো তামিম। তামিম আমাকে বলল, কাকু তুমিও হাত মারো? আমি ভাবাচেকে খেয়ে গেলাম। বললাম, হ্যাঁ, আমি তো শুধু আমি কেন সব বিবাহিত পুরুষই হাত মারে? অবিবাহিত পুরুষই হাত মারে। তামিম বলল, বিবাহিতরা হাত মারে না। আমি বললাম, হুম। তামিম কি যেন ভাবলো, কিছুক্ষণ পরে প্রশ্ন করলো, অবিবাহিতরা হাত মারে কেন আর বিবাহিতা হাত মারে কেন? বুঝতে আমার বাকি নেই। কাকু আমার একদম আনাড়ি এই বিষয়ে একদম ধারণা নেই। ওকে বললাম, বিবাহিতরা তাদের স্ত্রীর সাথে সহবাস করে, সিমেন্ট আউট করে। আর অবিবাহিতদের কেউ নেই, তাই হাত মেরে সিমেন্ট আউট করে। তামিম আবার প্রশ্ন করলো, সহবাস কি? আমি এবার সত্যিই চিন্তায় পড়ে গেলাম। ওকে কি বলি রে? চর একটা কি ঠিক হবে? আবারও ভাবলাম বলা উচিত। এখন তামিম বড় হচ্ছে, ওর জানা উচিত। নাইলে ওর বন্ধুদের জিজ্ঞেস করলে
ওরা উল্টাপাল্টা বুঝিয়ে দিয়ে। তখন তামিম বললাম, তোমার যেমন লম্বা পেনিস আছে সেটা দিয়ে তুমি প্রস্রাব করো, তেমনি মেয়েদের প্রস্রাবের রাস্তা একটু চেরা আর ওর নিচে একটি জায়গা আছে যেটা দিয়ে পেনিস ঢোকাতে হয়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট পার্ট চাইবেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।